এই হচ্ছে ব্রেক শুর অবস্থা দেখতে পাচ্ছেন। আর ব্রেক শু দুইটা ব্যবহার করা হচ্ছে 7000 কিলোমিটার। ওরা আসলে এইখানেই থাকে, এইখানেই ঘুরে বেড়ায়, বাইকগুলো ডেইলি ওরা দেখে। তো এখান থেকেই ওদের একটা বাইকের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে। বাইকের বল রেসারের মধ্যে তেল ঢুকানোর জন্য কিনে আনা হচ্ছে সিরিঞ্জ। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। রিসেন্টলি আমার এই FZS-V2 বাইকটা নিয়ে সিলেট ট্যুর দিয়েছি এবং এই বাইকের সবচেয়ে লং ট্যুর ছিল আর কি। বাইকটা চালিয়েছি এখন পর্যন্ত অলমোস্ট 7000 কিলোমিটার। যেটা বুঝতে পারতেছি যে বাইকটা ট্যুর থেকে আসার পরে রেসপন্সটা ঠিক মতো পাচ্ছি না ইঞ্জিন থেকে। তো মোস্ট প্রবাবলি টাইমিং চেঞ্জ বা ট্যাপেট অ্যাডজাস্ট এগুলো করা লাগবে, হয়তো বা এয়ার ফিল্টারেও অনেক ধুলাবালি জমে থাকতে পারে। তো এই জন্যই বাইকটা সার্ভিসে নিয়ে আসা। আর এটা হবে বাইকের 4th ফ্রি সার্ভিসিং। ইঞ্জিনে পাওয়ার কম পায়, ট্যুরে নিয়ে গেছিলাম, ওই লং ট্যুরে গেছিলাম আর কি। ইঞ্জিনে পাওয়ার কম পাইতেছে, মানে থ্রোটলে পাওয়ার কম পাইতেছে। ট্যাপেট মনে হয় অ্যাডজাস্ট করা লাগবে, দেখেন। আর ব্রেক ভালো আছে, তারপরেও দেখেন। হ্যাঁ 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 আমার বাইকটা টেস্ট ট্রায়ালে নিয়ে গেল। বাইকটা মাত্র চালিয়ে একটা টেস্ট রান দিয়ে আসলো এবং টেস্ট রান দিয়ে এখন এটা সার্ভিসিংয়ের জন্য কাজ শুরু করা হয়েছে। আর আমার আসলে একটু গলা শুকায় গেছে, পানির তেষ্টা পাইছে, তো এই জন্য একটু পানি খাওয়ার জন্য এদিকে আসলাম। প্রচণ্ড গরমে হাইড্রেটেড থাকাটা খুবই জরুরি ব্যাপার, তো এই জন্য একটু পানি খেয়ে আসলাম। আর ইয়ামাহা আজকে আমরা যে সার্ভিস সেন্টারটাতে আসছি এটা হচ্ছে মালিবাগ, আবুল হোটেলের পিছনে আর কি। তো এইখানে আসলে অ্যাকচুয়ালি যেই ইয়ামাহার যেই সার্ভিস সেন্টারেই যান সবসময় অনলাইনে বুকিং দিয়ে তারপরে যাবেন, নাইলে কিন্তু সার্ভিস পেতে অনেক দেরি হয়ে যেতে পারে। ইয়ামাহার সার্ভিস সেন্টারে এত সুন্দর একটা পানির ডিসপেন্সার থাকা সত্ত্বেও আমি গেলাম বাইরে পানি খেতে। যাই হোক, পরের বার থেকে এখান থেকেই পানি খাবো, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। আর এখানে কমপ্লিমেন্টারি কফিও দেওয়ার ব্যবস্থা আছে। আমার বাইকটা একদম লাস্টে নিয়ে কাজ করা হচ্ছে, শেষ মাথায়। এই হচ্ছে বাইকটার অবস্থা। এই পিছনের চাকা একটু জ্যাম ছিল। হ্যাঁ, আর হচ্ছে আপনার এই যে এই ব্যারেক পেটগুলো বড় হয়ে গেছে তাই আচ্ছা, যেখানটা পুরো লাগিয়েছে এটা সামনের সামনে ব্রেক পেটটা আচ্ছা, কিন্তু ব্রেক কিন্তু খুব ভালো কাজ করছে যতদিন ছিল। মানে আচ্ছা ছিল আচ্ছা কাজ করতে এখন লাগবে এই যে হয়ে গেছে দেখছেন। আচ্ছা আচ্ছা। দেখলে আপনি বুঝছেন। এখন পিছনের দুটো ঠিক আছে, হ্যাঁ পিছনেগুলো এই যে পিছনেগুলো পিছনের গুলো ভালো আছে না, তাহলে সামনের দুইটা চেঞ্জ করতে হবে। কত পড়বে এটা? এটা স্যার ওইখানে বলতে পারবে। ওইখানে খোঁজ নিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর ব্যাক চেসিসে আমি এর আগেও একবার দেখা যেতে আমি নিয়ে আসছিলাম, তো পুরাপুরি কিন্তু ঠিক হয় নাই। লাস্টবারে যখন দেয়া করছি মানে পুরাপুরি মানে আগের মতো হয় নাই। ইজি হয় না হ্যাঁ, ইজি হয় নাই। তো এখানেও যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে আমার বলবেন, ঠিক আছে? বাইকের সামনের চাকার যে ব্রেক শু ক্ষয় হয়ে গেছে, ব্রেক শুর দামটা জিজ্ঞেস করতে হবে। ভার্সন 2 এর ব্রেক শু সামনের চাকার ওটা ক্ষয় হয়ে গেছে। এখন ওটা প্রাইস কত পড়বে জোড়া? হ্যাঁ, এক জোড়া 1050, অনেক বেশি দাম না?
আচ্ছা, আপনার এখানে অরিজিনালটা। আচ্ছা, এই হচ্ছে ব্রেক শুর অবস্থা, দেখতে পাচ্ছেন। আর ব্রেক শু দুইটা ব্যবহার করা হচ্ছে 7,000 কিলোমিটার। আর বৃষ্টি বাদলের দিনে ব্রেক শু একটু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, তো এটা আসলে ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার, ক্ষয় হয়ে যাইতেই পারে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ নাকি মাহমুদুল্লাহ? মোহাম্মদুল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাইকের সার্ভিসিং কমপ্লিট। এখন হচ্ছে ওয়াইডিটিতে কানেক্ট করে এটাতে চেক করা হবে। একটা ডিজিটাল ওয়ে আর কি বাইকের হেলথ চেক আপ করার। তো এটাই এখন আর কি চেক করা হচ্ছে বাইকের। আর এরপরে বাইকটার একটা ওয়াশ দেওয়া হবে, আর এরপরেই বাইকটা নিয়ে আমরা টেস্ট রাইড দিব। এই ছাগলটার বাইকটা অনেক পছন্দ হয়েছে। বাইকটা হইতেছে ইয়ামাহা সালুটো। না, ঠিক আছে, ছোটোখাটো বাইক আছে, চালাইতে পারবা। ওটা দেখবা নাকি? একটা টেস্ট রান দিবা? দিবা টেস্ট রান? ও টেস্ট রান দিতে চায়। ও হচ্ছে বাইকে উঠতে চায়, টেস্ট রান দিতে চায়। আরেকজন, ওনারও বাইক পছন্দ হয়েছে। ওরা আসলে এইখানেই থাকে, এইখানেই ঘুরে বেড়ায়, বাইকগুলো ডেইলি ওরা দেখে। তো এখান থেকেই ওদের একটা বাইকের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে। খুবই ভালো, খুবই ভালো। বাইকের বল রেসারের মধ্যে তেল ঢুকানোর জন্য কিনে আনা হচ্ছে সিরিঞ্জ। আর এই বুদ্ধিটা হচ্ছে বাইকটা যে সার্ভিস করছে মোহাম্মদুল্লাহ ভাই এর এই অভিনব একটা বুদ্ধি আর কি। বল রেসারের মধ্যে সিরিঞ্জ দিয়ে তেল ঢুকাই দেবেন উনি। তো যাই হোক, আমি সিরিঞ্জ কিনে আনছি, উনি তেল ঢুকাই দেবেন এটা দিয়ে। বল রেসারের মধ্যে সিরিঞ্জ দিয়ে তেল দেওয়া হচ্ছে, এরকম আগে কখনো দেখি নাই। মোহাম্মদুল্লাহ ভাই আর কি এটা সাজেস্ট করলেন। এখন আমরা বাইকটা টেস্ট রান দেওয়ার জন্য একটু বের হয়েছি, এবং বাইকের পাওয়ার ইস্যু যেটা ছিল এটাও সলভ হয়ে গেছে। বাইক খুবই স্মুথ আওয়াজ করতেছে ইঞ্জিন থেকে, খুবই স্মুথ। আর ব্রেক শুটা চেঞ্জ করা হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছি যে ব্রেকের যে ফ্রি প্লেটা আর কি, ফ্রি প্লেটা এখন কমে গেছে। তো যাই হোক, এখান থেকে ঘুরাই ফেলি, সামনে হচ্ছে জ্যাম। তো যাই হোক, খুবই আরাম লাগতেছে, খুবই আরাম লাগতেছে। মোহাম্মদুল্লাহ ভাই হ্যাজ ডান এ রিয়েলি গ্রেট জব। হ্যাটস অফ টু মোহাম্মদুল্লাহ ভাই। সার্ভিসিং শেষ করে বেরোতে বেরোতে হয়ে গেল সন্ধ্যা। এইটাই হয়, 1.5 ঘন্টার সার্ভিসিং কীভাবে জানি 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যায়। কারণ আসলে ছোট ছোট অনেক সমস্যা থাকে বাইকের, এগুলা ঠিক করতে করতে আসলে সময় লেগে যায়। আর আজকে মোহাম্মদুল্লাহ ভাই উনি আজকে খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে সার্ভিস দিয়েছেন আর কি বাইকটাতে। সবসময় বাইকের প্রবলেম সলভ করে ফেলবেন, বাইকে কখনো কোনো প্রবলেম জিয়ায় রাখবেন না। প্রবলেম থাকলে সলভ করে ফেলবেন, না হলে ওই প্রবলেম থেকে আরও নতুন নতুন প্রবলেম আপনাদেরকে পেন দিতে শুরু করবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। বাই বাই।